রাশিয়ার তেলের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ভারত এখনই সস্তা রুশ তেল কেনা বন্ধ করতে প্রস্তুত নয়, বরং এই তেল কেনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি নয়াদিল্লিতে রাশিয়া ভারত বার্ষিক দ্বিপাক্ষিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিন বলেন, ভারতের জন্য নির্বিচারে জ্বালানি সরবরাহে রাশিয়া প্রস্তুত। চীনের পর ভারত এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তবে এই সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করছে। এমনকি ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে ভারতের মোট তেল আমদানির মধ্যে রাশিয়ার অংশ ছিল মাত্র 2.5%। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে, যার লক্ষ্য ছিল রাশিয়ার অর্থনৈতিক বিচ্ছিন্নতা। 2022 সালের ডিসেম্বরে G7, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রুশ তেলের দাম প্রতি ব্যারেল $60 মধ্যে সীমাবদ্ধ করে দেয়। পরে ইউরোপ ও যুক্তরাজ্য এই সীমা আরও কমিয়ে আনে। ফলে রুশ তেল অনেক কম দামে ভারতের মতো দেশের জন্য ক্রয়যোগ্য হয়ে ওঠে। এক পর্যায়ে রাশিয়া প্রতি ব্যারেল তেল মাত্র $35 ভারতের কাছে বিক্রি করে, যেখানে তখন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় $62.50। 2024 সালের অক্টোবর মাসে ভারত রাশিয়া থেকে $5.8 বিলিয়ন অপরিশোধিত তেল আমদানি করে, যা একটি নতুন রেকর্ড। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।